এই চালা পাতিল হয়ে যা। বাসনা পাইতাছি, বাসনা পাইতাছি, আইতাছে আইতাছে, আয় আয়। বাবা, বাবা, আয় কে বাচ্চা? বাবা আমি বাবা। বাবা, কি সমস্যা বল? বাবা আমার গার্লফ্রেন্ডে তো কথা শুনে না বাবা। আমি দেখতাছি তোর গার্লফ্রেন্ড কথা শোনে না, তুই টাকা খরচ করিস। টাকা খরচ করবো না। এই বেটা, টাকা খরচ করতে হবে, তালিকা তোর গার্লফ্রেন্ড কথা শুনবে। বাবা আমার তো টাকা নাই, তো দোয়া করে দেন। যা দিলাম দোয়া করে, যা টাকা ভিক্ষা করে যা। লাগে না, হ্যাঁ দেওয়া শান্তি পেতেছে না, অশান্তি, ওইসব শান্তি নাই কোনো জায়গায়। মুস্তাফা ভাই, আয়। কি আলোচনা করতে করতে যাইতেছেন ভাই? ভাই শারীরিক অবস্থাও ভালো না, মানে মনও ভালো না, ঘরেও অশান্তি। একটা ভালো কবিরাজ পাইলে তার সাথে একটু পরামর্শ করতে। ভাই কালকে তো আমি গেছিলাম একটা কবিরের কাছে, সেই কাজ করে। কোন জায়গা ভাই? এই যে করিতলা বট গাছ আছে না, হ্যাঁ ওই বট গাছ। ওই বট গাছে যান। তাহলে আপনি এক কাজ করেন, এখন বাসায় যাইয়া গোসল ফুল করে খাওয়া দাওয়া করে আপনি তাহলে ওই সাধুর লয় দেখা করেন। বট গাছের তলেই থাকে, অল টাইম থাকে, পাওয়া যাবো তো? সবসময় পাওয়া যাবে। এটা হিমালয় পর্বত থেকে আইছে, আপনারা যান গেলে বুঝতে পারবেন। কাজ হইব তো ভাই? ভাই কাজ 100% কাজ, আমার কাজ হয়েছে, দেখেন না, এটার থেকে দেখেন না, তো যান দেখা যান। সত্যি সত্যি। তাহলে চলো যাই, ওখানে গেলে তো পাক পবিত্র হয়ে যাইতে হবে, তাহলে একটু ফ্রেশ হয়ে হ্যাঁ যাই। মাওলা বাবা, বাবা, এই বাচ্চা কি সমস্যা ক? বাবা আমাদের মনে তো অনেক সমস্যা বাবা। ক, যে বাবার কাছে আছো সব সমস্যার সমাধান হবে। বাবা সমস্যার জন্য তো আপনার কাছে আইছি। আমি কোনো জায়গায় বয়ে শান্তি পাই না, খাওয়া দাওয়া শান্তি পাই না, ঘরে এবং আমার মনই বসে না বাবা। এর কি বুঝতে পারতেছি? যা দোয়া করে দিলাম, আইতে যা ঘুমাবি, সকালে বালিশ উড়াই দেবি, বালিশের নিচে তাবিজ, ওই তাবিজ 2-3 দিন পানি খাবি, তারপরে মাজায় বেঁধে দিবি, সব সমাধান হয়ে যাবো। হক মাওলা। যা বাবা এখন ধ্যানে বসবে, যা চলে যেতে বলছি, চলে যা যা। সাধুটারে মনে হয় তো আল্লাহর রহমতে কাজ হওয়ার কথা না, কি বুঝলেন? না মনে কাজ হইব। আরে ভাই কিসের গল্প করতেছেন? কালকে আমরা বরতলা সাধুর কাছে গেছিলাম তো দুই ভাই, আমার একটু সমস্যা হয়েছিল পারিবারিক বা নিজের, দেখ মোটামুটি ভালো কাজ হয়েছে, দুইজন যা বুঝলো না। এটা কোন জায়গা, কোন জায়গা সাধু বসে? ওই যে বরতলা। ও কিন্তু আমারও যাওয়া লাগে, এমন তো এরকম একটা সাধু খুঁজতেছি। ভাই যান, উনি অনেক কামিলদার, সমস্যা আছে সব ভালো হয়ে যাবে, সবকিছু সমাধান করে উনি। তাহলে এক কাজ করি, তাহলে আমিও কালকে দিন সকালে একবার বাইরে। ভাই যান, সকল সমস্যার সমাধান করে উনি। যাক ভাই ভালো হয়েছে, আপনি কইছেন, দাও লাগছে। আচ্ছা কি করেন পাক পবিত্র হয়ে যান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাবা লোকজনের কাছে টাকা নিচ্ছ না কেন? তুমি খালি ফাও মাও দেখে দিচ্ছ, কারো কাছে টাকা নিচ্ছ না। আমরা সুন্দরভাবে খাবো নাকি? এই বেটা, সবার টান কি না যাবে, একজনের টান নেব। বাবা আপনি বলে সবার মনের খবর জানেন, তাহলে আমার তো গত রাত্রেবেলা মনে করেন যে স্বর্ণের চেন হারায় গেছে। আপনি তাহলে একটু বলে দেন তো কোন জায়গা আছে। এই বেটা, এই বাবার কাছে আসা তোর নালিশ দিতে হবে না, আমি জানি তোর চেন কোথায় আছে। বাবা তাহলে আমার একটু চেনটা কই আছে একটু বলে দেন। এই বেটা, যে মনের খবর কইতে পারে, হারানোর জিনিসও বের করে দিতে পারে। বাবা আমার মনে করেন টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা সব দেবো, আমার চেনটা উদ্ধার করে দেন। শোন, তোর বিষয়টা অনেক বড়, এটা তাহলে
বাবার পাতিল চালান করে দেখতে হবে। ছ্যাংটা ছ্যাংটা ঢাকে আমার ন্যাংটা বের রহিম এই চালা পাতিল হয়ে যা। এই বাচ্চা ভয় নাই না, বস এই জায়গা। এই যে পাতিল, এবার পাতিল চালান করতে হবে। ছ্যাংটা ছ্যাংটা ঢাকে আমার ন্যাংটা বের রহিম শান্তি। ছু 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 এই সাধু তো পাতিল কো, পাতিলই তো নাই, কি এর মালের মন্তর পড়ো। এই বেটা জাগার জিনিস জাগায় চলে গেছে। বাবা কি রে সাধুর পাতিলও বুয়া, সাধু বুয়া, শালা গেল কোনে রে? হ্যাঁ গেল কোনে? যাই, শালা মনে বাগছে, আমিও বাগি, শালায় মনে চেন্নি বাগছে।